আজকে হচ্ছে তোমাদের বিষয়বস্তু হচ্ছে মেকানিক্স অফ সলিডের বেশি করে এসএফডি আর বিএমডি। এসএফডি আর বিএমডি মানে শেয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। নর্মালি এই সাবজেক্টটা একটু কঠিন, কঠিন আমি বলবো না, সাবজেক্টটা একটু অন্য ধরনের, পরে আমি পড়াইতে পারতাম, কিন্তু তোমাদের আর্কিটেক্ট ডিপার্টমেন্টের স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল এই সাবজেক্টটা এমন ভাবে সাজানো, তোমাদের ম্যাক্সিমাম টপিক এই আমার এই ক্লাসের উপর নির্ভরশীল। অর্থাৎ এই ক্লাসে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা বোঝার পরে তোমার আরো 4টা চ্যাপ্টার করতে হবে। সো আমি চিন্তা করলাম শুরুতে এটা করাই দিলে হবে কি, এটা এটা আস্তে আস্তে তোমাদের ভিতর ম্যাচিউরড হবে এবং তোমরা এটা বুঝতে পারলে তখন অন্য চ্যাপ্টার গুলার প্রবলেম গুলা ঠিকই বুঝতে পারবে। এর থেকে সোজা অনেক চ্যাপ্টার আছে যেটা করা দরকার ছিল, এটাতে শুরু করলাম এই কারণে। যা হোক, এটা আমি জানি না কতটা ক্লাসে আমি আলাদা আলাদা ভাগে ভাগ করতে পারবো। আমি তোমাদের জন্য খুব স্লোলি আর গ্রাজুয়ালি যাব, কারণ এই জিনিসটা তোমাদের আর্কিটেক্ট হিসেবেও কাজে লাগবে। প্রথমে আসো, তোমরা জানো এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলা অবশ্যই তোমরা জানো কি, সেটা ddx অফ এক্স এর মান হলো 1, ddx অফ এক্স স্কোয়ার মান হলো 2x, এক্স কিউবের মান 3x স্কোয়ার, এক্স অফ এন এর মান কত, n x টু n মাইনাস 1, a x টু n এর মান হচ্ছে a x টু 1। অর্থাৎ এটা যে সহগ বা কোফিসিয়েন্টটা থাকবে, n এর মানটা সামনে চলে আসবে আর এটা পাওয়ার একটা কমে যাবে, এটাই হলো ডিফারেন্সিয়েশনের বিষয়। আর এট দ্য সেম টাইম ইন্টিগ্রেশন যেটা আছে, ইন্টিগ্রেশনও এই একই জিনিস। দেখো, এই 1টাকে যদি আবার ইন্টিগ্রেশন করো, 1 dx ইন্টিগ্রেশন করলে x হয়, 2x রে এই যে 2x, এই 2x ইন্টিগ্রেশন করলে আবার কিন্তু আলটিমেটলি x স্কয়ার ফেরত আসে, 3x স্কয়ার যদি ইন্টিগ্রেশন করো x কিউব ফেরত আসে। এইরকম এই জিনিসগুলো কি তোমরা জানো? এই ইন্টিগ্রেশন গুলো সবাই জানো? জি স্যার। এইটুকু, এর থেকে বড় কোনো ইন্টিগ্রেশন আমার লাগবে না, এইটাই লাগবে বেসিক্যালি। তারপর আমি বললাম আর একটা জিনিস, হয়তো তোমরা এসএসসি এইচএসসি পড়ে আসছো, ম্যাক্সিমা মিনিমা, এই জিনিসগুলো কাজে লাগবে। ম্যাক্সিমা এবং মিনিমা, এটা কি তোমাদের জানা আছে জিনিসটা কি জিনিস? জি স্যার। ওকে জি ভাই, স্যার। সবাই জানলে তো ভালো। তারপর আমি বলি, আমি ভাবছি তোমরা জানো কিনা। সেটা হচ্ছে যে একটা ফাংশন আছে, মনে করো ওয়াই ইজ ফাংশন অফ এক্স, বুঝোই ফাংশন, একটা ছবি আছে নিচে, যে এরকম একটা ছবি আছে, তা এই ছবির মধ্যে মনে করো যে এটাকে একটা ডিফারেন্সিয়েশন করলাম, এই 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 ইকুয়েশনটাকে একটা ডিফারেন্সিয়েট করলাম, করে শূন্য আসলো, ডিওয়াই ডিএক্স শূন্য, এটার মানে কি? ডি ডিএক্স মানে স্যার এটা ঢাল 0। ঢাল, স্লোপ আর কি, রাইট। মানে স্লোপটা জিরো, স্লোপটা জিরো। হোয়াট ইজ স্লোপ? স্লোপ হচ্ছে পুরো একটা কার্ভ আছে, এই কার্ভের এই যে স্পর্শক যদি টানো, এটাই স্লোপ। যেখানে টানবে ওখানে স্লোপ হবে, এটাই স্লোপ। এইটা যদি তোমার 90 ডিগ্রি মানে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস হয়, সরি এক্স অ্যাক্সিস হয়, এই যে এইটা আর এই নিচে একটা নীল একটা রঙ, একটা লাল রঙের, এইটাকে বলা হয় জিরো। তার মানে যখন আমাদের ডিওয়াই বাই ডিএক্স শূন্য হবে, তার মানে আমি বুঝবো এই লাইনটা হচ্ছে প্যারালাল টু এক্স অ্যাক্সিস। এটা প্রথম কথা। তাহলে ম্যাক্সিমা এবং মিনিমা হওয়ার শর্ত হচ্ছে, এটা হলো ম্যাক্সিমা, এই যে, আর এটা মিনিমা। মানে কি দুটাই একটা পিক, কিন্তু একটা উপরের দিকে আর একটা নিচের দিকে, একটা প্লাস জোনে, একটা মাইনাস জোনে। এখন হলো একবার যদি করে যে শূন্য হয়, করার পরে যে ভ্যালুটা পাবো ওখানে, এইটার মধ্যে ম্যাক্সিমাম এক্সিস্ট করতে পারে, মিনিমাম এক্সিস্ট করতে পারে, অর্থাৎ এই যে এরকম। এরপরে সেকেন্ড টাইম ডেরিভেটিভ করলে যদি নেগেটিভ ভ্যালু হয়, তাহলে ম্যাক্সিমাম। নেগেটিভ ভ্যালু মানে কি? মাউস করে হারাই ফেললাম তো, পাইছি। নেগেটিভটা কি দেখো, এই যে সেকেন্ড ডেরিভেটিভ, এই যে নেগেটিভ আর নিচের দিকে নামতেছে, তার মানে এটা মানে এই জিনিস নেগেটিভ নিচের দিকে নামতেছে, তার মানে এইটা হচ্ছে তোমার ম্যাক্সিমা। আর একটা আছে সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ, পজিটিভ মানে কি উপর দিকে উঠতেছে, দেখো পজিটিভ হচ্ছে, তার মানে এলো এইটা নেগেটিভ, এইটা হচ্ছে তোমার মিনিমা। তার মানে তোমরা কোনো একটা ইকুয়েশন যদি থাকে, ওটার ম্যাক্সিমা এবং মিনিমা কি হবে,
এটা ইকুয়েশনের মাধ্যমে সলভ করতে হবে। ছবি দেখে তো পারবা। তার মানে এটাকে ডিডিএক্স করে যদি আমরা শূন্য পাই, তাহলে এটার ভ্যালু ম্যাক্সিমাম হইতে পারে, মিনিমাম হইতে পারে, আমরা জানি না। বাট সেকেন্ড ডেরিভেটিভ ডি স্কোয়ার ডিএক্স স্কোয়ার কে যদি নেগেটিভ হয় উত্তরটা, তাহলে এটা ম্যাক্সিমাম, এবং পজিটিভ হলে উত্তরটা মিনিমাম। অনেকে হয়তো পারো, অনেকে পারো না। এই সব জিনিস আমি যা যা পড়াচ্ছি এখন, এই অঙ্কগুলা এগুলো সব কাজে লাগবে। তো অনেকে হয়তো আমার বিশ্বাস খুব সিম্পল অঙ্ক, তারপর অনেকে ভুলে গেছে, এই জন্য আমি মনে করে দিলাম। এবার আসো আর একটা জিনিস, মানে এই সবগুলাই কাজে লাগবে আপনাদের। হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন সামেশন এন্ড ইন্টিগ্রেশন? এই যে চিহ্নটা, এটাকে বলা হয় সামেশন চিহ্ন, এবং তোমার এই যে একটা চিহ্ন আছে, এটাকে বলা হয় ইন্টিগ্রেশন চিহ্ন। তোমরা মোমেন্ট অফ ইনার্শিয়া এবং সেন্ট্রয়েড পড়ার সময় এই চিহ্নকে ম্যাসিভ ইউজ করছো। যেমন সেন্ট্রয়েডে যদি তুমি মনে করো ওয়াই বার যদি বের করছো, কি করছো, a1 সামেশন অফ a1 y1 ডিভাইড বাই সামেশন অফ a1, অথবা y dx বাই y dA বাই dA ইজ ইকুয়াল টু dA ইজ ইকুয়াল টু y বার। এই জিনিসগুলো তোমরা ব্যবহার করছো, কিন্তু প্র্যাকটিক্যালি কি তোমরা আসলেও কি জানো সামেশন আর ইন্টিগ্রেশনের পার্থক্য কি, বা কোথায় কখন ব্যবহার করা হয়, কোনো আইডিয়া আছে? আওয়াজ দাও, আছে? না স্যার, একটু বলে দিলে ভালো হয়। এটা বলবো, আমি জানি এটা বললে তোমাদের জিনিসটা ইন্টারেস্টিং লাগবে। এখন আসো, মনে করো এই একটা বিষয় বলি তোমাদের, এই যে চারটা এরিয়া আছে, a1 a2 a3 a4, এবং চারটা একটা সাথে লাগালাগি অবস্থায়, মানে পাশাপাশি। এদের হাইট মনে করো পি, এই যে হাইটটা পি আছে, পি হাইট। এখন আমরা যদি এই চারটা যোগ করি, a1 প্লাস a2 প্লাস a3 প্লাস a4, সেটাই করছি আমরা। এই যে সামেশন অফ a1 a2 a3 a4, শর্টে কিন্তু অনেক সময় এটা লেখা যায় এরকম, শর্টে কিন্তু তোমরা প্রায় লিখছো, আমি জানি না, বুঝছি, সামেশন অফ a1, এইটাকে এক কথায় সামেশন a1 বলে। অর্থাৎ a1 a2 a3 a4 কে যোগফলকে সামেশন অফ a1 বলে এক কথায়। এই হলো সামেশন। এই সামেশন যোগ করলে কি হয় দেখো, a1 এর মান হয় পি এ, হাইট ইন্টু দৈর্ঘ্য, মানে কি হলো মানে বেজ ইন্টু উচ্চতা, সিম্পল। এটা হয় পি এ, তারপরে হয় পিবি, তারপরে পিসি এন্ড পিডি হয়। এখন আমরা বলে দিছি এ বি সি ডি চারটার যোগফল হলে এল, তাহলে আমরা পি কমন নিলে এ বি সি ডি হয়, এবং আলটিমেটলি এই এরিয়াটা হয় পিএল। কারো কোনো সন্দেহ আছে এটা? না স্যার। ওকে, এখন আসো আরেক ভাবে করি আমরা। এই জিনিসটাই মাঝখানে দাগ তুলে দিয়ে কন্টিনিউয়াস করে দিলাম আমরা, এটা একই মান, সব সমান। এখান থেকে এখানকার দূরত্ব এল, এখানকার হাইট পি। এখন যদি তোমার এরিয়া বলি, তুমি স্টেটে পিএল বলতে পারবে না চারটার যোগফল? পারবা? জি স্যার। হ্যাঁ। এবং এই যে লাইনটা আছে, কেউ কি বলতে পারবা এই লাইনটার ইকুয়েশন কি হবে? এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এই যে লাইনটা গেছে, এই লাইনটার ইকুয়েশন কি হবে? y is equal to b। ভেরি গুড। ওয়াই কে বললো? স্যার আমি অলিন্দ। অলিন, ভেরি গুড অলিন। এনি লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস মানে ওয়াই ইজ ইকুয়াল টু বি। তবে এইটা হলো, এইটা যদি আমি একটু কেটে দিই, আমি রাইট, এইটা যদি ওয়াই ইজ ইকুয়াল টু যদি বি হয়, এই যে আমি লিখলাম ওয়াই ইজ ইকুয়াল টু বি, পি বি মানে এখানে পি হবে, যেহেতু আমার পি ভাগ ভ্যালুটা বেসিক জিনিস, ওয়াই ইজ ইকুয়াল টু বি, ওকে। এবং আই বিলিভ তোমরা ফাংশনটা বুঝো। জি স্যার। ওয়াই ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স, মানে এই যে ওয়াই এর মানটা এক্স এর উপর নির্ভরশীল, দ্যাটস অল। তারপরে নরমালি কি করবো, এই যে আমরা যে কোনো একটা ইন্টিগ্রেশন করতে গেলে করি কি, আমরা একটা ডিফারেন্সিয়াল এলিমেন্ট কেটে নিই। তাহলে এরকম একটা 4 করে এলিমেন্ট কেটে নিয়েছি মনে করো, এই যে একটা এলিমেন্ট কেটে নিয়েছি। এই এলিমেন্টটা কাটার পরে এইটার এই খুব সামান্য একটা অংশ কাটছি, এই জন্য ডিএক্স হয়েছে। ডিএক্স কেন বললাম? এক্স বরাবর ডিএক্স হবে, ওয়াই বরাবর ভ্যালুটা কত, ওয়াই বরাবর পি, কারণ এই যে পি লেখা আছে, পি দেওয়া আছে। তাহলে এই এরিয়াটা কত হবে, ডিএটা কত হবে, ডিএটা হবে
পি ইন্টু ডিএক্স, ঠিক আছে? পি জি স্যার। ইন্টু ডিএক্স হবে। তাহলে আমরা এরিয়াটা পাই গেলাম, এরিয়া হলো পি ইন্টু ডিএক্স। এখন আমরা ইন্টিগ্রেশন কিভাবে করব? নিয়ম কি আমাদের? এরিয়ার ইন্টিগ্রেশন হলো এই পি ডিএক্স কে আমরা ইন্টিগ্রেশন করব। করতে করব 0 থেকে এল পর্যন্ত, কারণ এটার মান কিন্তু, এর ভ্যালু কিন্তু এল, লিমিট হবে 0 টু এল। পি ডিএক্স 0 টু এল, তাহলে পি ডিএক্স ইন্টিগ্রেশন করলে কি হয়? পি এক্স হয়। 0 টু এল আলটিমেটলি পি এল হয়। তাহলে একই ভ্যালু হয়েছে, এখানেও যে ভ্যালু হয়েছে এখানে সেম ভ্যালু হয়েছে, কিন্তু এইটা করছি আমরা সামেশন দিয়ে আর এটা করছি ইন্টিগ্রেশন দিয়ে। তোমরা কি বুঝতে পারছো? জিনিস দুটা পার্থক্য বুঝছো? জি স্যার। তার মানে এখন প্রথম কোশ্চেন, when we go for summation and when we go for integration, এর উত্তরটা কি হবে? অল ইন ছাড়া কেউ বলতে পারবা? স্যার যখন ইকুয়েশন দিয়ে দিবে তখন ইয়ে করব ইন্টিগ্রেশন, আর যখন, আর যখন কোনো একটা মাপ, দৈর্ঘ্য, প্রস্থ এগুলো দেওয়া থাকবে তখন তার মানে এরিয়া গুলো যখন ডিসক্রিট হবে, ডিসক্রিট মানে একটার সঙ্গে আরেকটার কোনো রকম ম্যাথমেটিক্যাল রিলেশন থাকবে না, তখন আমরা যোগ করব বা সামেশন করব। আর যখন ফাংশন আকারে দেওয়া থাকবে, ইকুয়েশন না বলে ফাংশন বলো, তখন এটাকে আমরা ইন্টিগ্রেশন করতে হবে। প্র্যাকটিক্যালি দুইটা জিনিস সেম, দুইটার খালি জায়গা আলাদা, ব্যবহারটা আলাদা জায়গায়, কিন্তু জিনিস কিন্তু একই, কনসেপ্ট একই। সবাই বুঝতে পারছো? জি স্যার। ইয়েস স্যার। ভেরি গুড। হ্যাঁ, কেউ কিছু বললা? কোশ্চেন করলা? কোশ্চেন করলে আওয়াজ দিবা, অসুবিধা নাই। শুনো, মেকানিক্সে যদি তুমি মজা না পাও তাহলে এই মেকানিক্স পড়ে কোনো লাভ নাই। কোশ্চেন করবা, তোমার কাছে মনে হইতে পারে অ্যাপারেন্টলি এটা ফালতু কোশ্চেন। এই মেকানিক্সে কোনো ফালতু কোশ্চেন বলে কোনো শব্দ নাই। অল কোশ্চেন আর ইম্পর্টেন্ট কোশ্চেন। কারণ তোমার কাছে লজ্জা লাগতে পারে, স্যারকে জিজ্ঞেস করবো কি মনে করে, তুমি দেখবে এই একটা কোশ্চেনের মাধ্যমে তুমি তো ইন্টারেস্ট পাবাই, আরো 5 জন স্টুডেন্টের উপকার হবে। সো মেকানিক্সের কোশ্চেন করার জন্য আমার কাছে কোনো লজ্জা পাওয়ার কারণ নাই। ইভেন আমি বলছি গত ক্লাসে, রাস্তাঘাটে তোমাদের যাওয়ার সময় মেকানিক্স সংক্রান্ত, মেকানিক্স মানে কি, ফোর্স সংক্রান্ত যে কোনো ডাউট, অথবা কংক্রিট ঢালাই দেখতেছে, কোনো বিল্ডিং বানাচ্ছে, যে কোনো ধরনের ডাউট সব মেকানিক্সের সাথে সম্পর্ক। এবং তোমরা আমাকে যখন তখন জিজ্ঞাসা করতে পারো। সব কোশ্চেনের উত্তর যে আমি পারবো এটা গ্যারান্টি আমি দিতে পারবো না, বাট আমি না পারলে তোমাকে একটা স্যাটিসফাই করব, এই ক্লাসে না পারলে পরবর্তী ক্লাসে, তাহলেই দেখবো মেকানিক্সটা মজা লাগবে। এখন আসো, এইটা ক্লিয়ার তোমাদের। এবার আসো ফিজিক্যাল মিনিং অফ সামেশন। সামেশন মানে আসলে বেসিক্যালি এটা অ্যালজেব্রিক সামেশন। এখন যখনই আমরা অ্যালজেব্রিক শব্দটা উচ্চারণ করব, তার মানে প্লাস আর মাইনাস বলে বিষয় থাকবে একটা, এবং প্লাস থাকলে আমরা করব কি অ্যাড করব, আর মাইনাস থাকলে আমরা সাবট্রাক্ট করব। আমার মনে হয় সবাই এটা জানে। এবার মনে করো আমার একটা, এটা এক্স বরাবর একটা, এই যে একটা এক্সিস আছে, এবং উপরের দিকে পি একটা একটা কনসেন্ট্রেটেড লোড, একটা পয়েন্ট লোড দেওয়া আছে, লোড। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 0 তে সামেশন অফ এরিয়া ভ্যালু কত বলো তো? পি না? কিন্তু পি আছে, টোটাল লোড পি না? এরপরে আসো একটা দূরে গেলাম, এক্স ইকুয়াল এ, এখানে ভ্যালু কত হবে? সামেশন অফ ফোর্সের ভ্যালু কত হবে? এটা কত হবে কে বলতে পারবে? এটা পড়ো, কত হবে কেউ বলতে পারবা? স্যার কোশ্চেনটা বুঝতে পারলাম না। বললাম যে আমি এক্স ইজ ইকুয়াল 0 এই পয়েন্টে আছি, এখন এই যে ওয়াই এক্সিসে ভ্যালুটা কত? পি না? দেওয়া হইতো আছে এটা, তাই তো? এখন আমি যখন এখানে আসবো হবে স্যার পি প্লাস এল, সমস্ত ভ্যালু যোগ করে আসতে হবে। সামেশন মানে কি? অ্যাড অল ভ্যালুস। তাহলে পি আছে, পি প্লাস কত? 0 ইজ ইকুয়াল টু কি হবে? পি প্লাস এটাও পি হবে, এটাও কি হবে? কি কি হবে? হবে? এইটা বুঝছো কিনা আগে বলো। আমি বললাম যে মনে করো তুমি তোমার কাছে, তোমার বাবা তোমাকে 10 টাকা দিল, 10 টাকা তো আর এখন দেয় না, আমাদের সময় 10 পয়সাও দিত। আবার তোমার বাবা তোমাকে 100 টাকা দিল মনে করো, এখন তুমি 100 টাকাটা হাঁটা শুরু করলা, তা তোমার কাছে যে টাকাটা আছে এটাই সামেশনের যোগফল। তোমার কাছে কত টাকা আছে? 10 টাকা। এখন একটু পরে তোমার আম্মু তোমাকে আরো 50 টাকা দিল, তোমার কাছে কত টাকা হলো? ওই আম্মু পর্যন্ত আসতে 150 টাকা। এরপরে তোর মামা তোমার কাছ থেকে বললো যে আমাকে একটু 20 টাকা ধার দে, আমি একটু নিই, তখন তোমাকে কত টাকা হলো? 150 থেকে 20 টাকা মাইনাস হয়ে গেল, 130 টাকা হলো।
এটা হলো সামেশনের কনসেপ্ট। তার মানে তুমি এখানে পি দিয়ে শুরু করছো এবং আর কিচ্ছু ভ্যালু পাও নাই। তার মানে এই পদে তোমার কাছে কত টাকা থাকবে, কত থাকবে, পি থাকবে না, পি থাকবে তো। তারপর আবার একটু দূরে গেলা, এখানে তোমার তোমার ভ্যালু কত থাকবে, কত থাকবে, P ই থাকবে। পি থাকবে। তার মানে তুমি যদি রাস্তা থেকে যদি আর কোন রকম ম্যাটেরিয়াল না নাও, এটাই যদি তোমার ভ্যালু থাকে, তাহলে অল থ্রু তোমার কাছে পি থাকবে। এটা কি ক্লিয়ার? জি স্যার জি স্যার। এই ব্যাপারগুলো হয়তো আমরা এইসব অঙ্ক আমরা ছোটবেলায় পড়েছি, কিন্তু কনসেপচুয়ালি জিনিসগুলো জানি না আমরা। এখন আসো, তার মানে এই যে পি হলো, তার মানে পুরা এরিয়াটা আলটিমেটলি পি হওয়ার পরে, তার মানে আমি বললাম উপর দিকে আপওয়ার্ড, আপওয়ার্ড মানে উপর দিকে, তো এই একটা এরিয়া হয়ে গেল। তাহলে তার মানে এই পিটা সামেশন করে পুরো একটা এরিয়া বানাই ফেললো। এই এরিয়াটার মান কত হবে বলো তো, কত হবে? L into P. ভেরি পি গুড, এল হবে। L into P ভেরি গুড। এবং এটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? যেহেতু ভ্যালু পজিটিভ positive হবে, এবং এর এরিয়াটা হবে এরিয়া আন্ডার দ্য কার্ভ হবে পিএল। আমার মনে হয় তোমরা জানো এটা, বাট আমি আবার বলতেছি, কারণ হচ্ছে আমার একটা বিশেষ উদ্দেশ্য আছে, যে আমি তোমাদেরকে, আমরা প্রথম যে চ্যাপ্টারটা করাবো ড্র এসএফডি আর বিএমডি সামেশন মেথড, এই সামেশন শব্দটা কিভাবে কাজ করে এটা আমি তোমাদেরকে একটু বলার চেষ্টা করছি, কারণ এটা তোমরা অবশ্যই বুঝো, বাট কনফিউশন থাকতে পারে তোমাদের। এবার আসো, এই যে রেজাল্টটা, এটা হচ্ছে সামেশন অফ দ্য এরিয়া আপ টু এল, এই এল পর্যন্ত এরিয়া সামেশন এটা। এবং এটা আবার এট দ্য সেম টাইম এটা কিন্তু অলসো দ্য রেজাল্ট অফ ইন্টিগ্রেশন আপ টু এল, এটার অর্থ ইন্টিগ্রেশন পর্যন্ত। তাহলে কখন আমরা ইন্টিগ্রেশন করব, কখন সামেশন করব? যখন এরিয়াগুলো আমার ডিসক্রিট হবে, মানে আলাদা হবে, একটার সঙ্গে একটার ফাংশন সম্পর্ক থাকবে না, তখন আমরা করব সামেশন। আর আমরা যখন আমরা এটাকে ফাংশনের মধ্যে ফেলাইতে পারবো, তখন হবে ইন্টিগ্রেশন। সিমিলারলি এইটা যদি হয় পি নিচের দিকে আসে, তাহলে কি হবে, আমাদের পিএল, এটাও পিএল হবে, কিন্তু এটা হবে নেগেটিভ minus হবে এবং এটা পিএল হবে। এটা সবাই ক্লিয়ার? জি স্যার অ্যালজেব্রিক সামেশন বা সামেশনের কনসেপ্টটা কি জিনিস ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার হও, তাইলে অঙ্ক তোমাদের কাছে কঠিন হওয়ার কথা না। আমার এখানে 19 জন না কয়জন আছে আমি জানি না, যে কয়জন থাকো সবাই কি ক্লিয়ার? কেউ 23 জন হয়ে গেছে, ভেরি গুড। এখন সবাই কি ক্লিয়ার নাকি কেউ ক্লিয়ার না এই জিনিসটা? ইজ দেয়ার এনিওয়ান হু ইজ নট ক্লিয়ার অ্যাবাউট দিস সামেশন? সামেশনের কনসেপ্ট, সামেশনের কনসেপ্টটা হচ্ছে তুমি যখন আপওয়ার্ড মানে পজিটিভ ভ্যালু গুলা যোগ করবা আর নেগেটিভ গুলো তুমি বিয়োগ করতে থাকবা, এবং যেখানে যে পজিশনে থাকবে সেই পজিশনে যে এডিশন বা সাবট্রাকশন হবে সেটাই তোমার তৎকালীন ভ্যালু হবে। এটাই হলো সামেশন। এবার আসো আমি একটা রিয়েল প্রবলেম দিই তোমাদের। মনে করো আমি x = 0 আমার কাছে 20 আছে, আমি এটার ইউনিটার দিলাম না আপাতত, আমাদের যদিও ফোর্সে কাজ করব, 20 আছে। x যদি a তে যায় আমি আরো 10 পাইলাম, x যদি b তে যায় আমি আরো 5 পাইলাম, তাহলে আমি কি হবে, 0 থেকে a পর্যন্ত, 0 তে আমার 20 আছে এবং 0 থেকে a পর্যন্ত আমার 20ই থাকবে এবং পজিটিভ হবে। কারো কোনো সন্দেহ? নো স্যার এখন a তে যায় আমার আরো কি হবে, 20 এর সাথে 10 যোগ হবে, তখন আমি 30 হ্যাঁ 30 পাবো। তারপরে আমি b তে গেলে আমি আরো 5 যোগ হবে, 30 + 5 আমি পাবো 35। এইভাবে এরিয়া সামেশনটা কাজ করে। সবাই ক্লিয়ার? ইয়েস স্যার। ভেরি গুড। এবার আসো, এগুলো সব পজিটিভ হবে কিন্তু ভ্যালুগুলো। এবার আসো, আমার এরকম একটা প্রবলেম আছে ডান পাশে। সিমিলারলি প্রথমে আছে 30, তাহলে আমার এরিয়া 30 হবে। এরপরে কত হবে, কি হবে বলো তো? এরপর হবে 30 - 20 হবে না, কারণ 30 আপওয়ার্ড ছিল, এনে হবে 20 তাহলে কত হলো, 10 হবে। এটা প্লাস না মাইনাস বলো তো? এটা মাইনাস হবে, প্লাস 10 হবে স্যার। আচ্ছা প্লাসে 10ই হবে। 4 জনের হবে। এই হবে ছবি। সামেশন ক্লিয়ার? এবার জি আরেকটা স্যার। এরকম একটা প্রবলেম আছে আমাদের কাছে। 10,
তাহলে প্রথমে এখন একটা আমি আর ওইভাবে এনিমেশন দিচ্ছি না, বুঝে গেছো? প্রথমে 10 হবে, এই পর্যন্ত আর কিচ্ছু নাই, এই পর্যন্ত সে 10ই হবে। তারপরে এখানে -20 হবে, তাহলে 10 -20 উত্তর কি হয়? -10। তখন এই মাইনাসের ঘরে চলে যাবে। তারপরে আবার +5 আছে, এই -10 +5 হয়ে 5 থাকবে, এটা হবে। তার মানে ওই ছবিটা এটা প্লাস, মানে এটা হবে নেগেটিভ, এটাও নেগেটিভ হবে, আর এটা হবে পজিটিভ। অনুরূপভাবে এখানে আসো, দুইটাই মাইনাস আছে, তো -20 -10, আলটিমেটলি এটা হবে -30. আর 30 হবে। এই হলো সামেশন কনসেপ্ট, সামেশন মেথডের মূল কনসেপ্ট। তার মানে আমরা প্রথমে যে সামেশন মেথডে আমরা যে অঙ্কগুলো করব, এসএফডি আর বিএমডি, তা আমি যদি করি তাহলে কি হবে? আমার আগের ফিগারে যে ভ্যালুটা থাকবে, মনে করো সবচেয়ে প্রথমে থাকবে লোড, থাকবে লোডের পরে থাকবে শেয়ার ফোর্স ডায়াগ্রাম, তারপরে থাকবে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তাহলে আমরা কি করব? আমরা ওই সামেশন মেথডে আমরা যোগ করতে থাকবো, যোগ করতে থাকবো, যোগ করতে থাকবো। এইটাই খালি মাথার মধ্যে রাখবা, তাহলে আর কোনো প্রবলেম হবে না। অনেক স্টুডেন্ট আছে লেভেল, তুমি দেখো তোমাদের আর্কিটেক্টদের লেভেল 3 4 উঠে গেছে, এখনো পর্যন্ত সামেশন মেথডে এসএফডি বিএমডি পারে না বা বুঝে না। পারে হয়তো বা অঙ্ক পারে, অঙ্ক পারা আর কনসেপ্ট বোঝা এক জিনিসটা। অনেকেই আছে তোমাদের আর্কিটেক্ট ডিপার্টমেন্টে হয়তো থাকবে, অনেক মার্ক পাই, তুমি তাকে ডিজাইন করে দাও, সে দেখবে পারবে না, সে হয়তো মুখস্থ করে কনসেপ্চুয়ালি একটা মুখস্থ করে একটা সে একটা গ্রেডিং পাইছে। কিন্তু ইঞ্জিনিয়ারিং আর্কিটেক্ট এগুলো মুখস্থ করে বেশি দূর আগানো যাবে না, কারণ তুমি যখন ক্লায়েন্টের কাছে যাবা তখন তুমি বইপত্র ক্যারি করতে পারবে না, তোমার কিন্তু ব্রেন থেকে সবকিছু বের করতে হবে। এবার আসো, আমি আরেকটা প্রবলেম দিচ্ছি। আমার এখন এরিয়াটা হচ্ছে এরকম এরিয়া আছে, তার মানে এই সেকেন্ড স্টেপে আছি আমি। এখন হচ্ছে এই যে আমার যে এরিয়াটা, প্রথম যে পয়েন্টটা, এই পয়েন্টে এরিয়া কিন্তু শূন্য, কারণ আমার এরিয়াটা কি? এরিয়া হচ্ছে y × x, এটা এরিয়া না? জি স্যার। তাহলে প্রথম পয়েন্টে y এর মান কিন্তু 10, কিন্তু x এর মান কত? 0. 0. হ্যাঁ, ভেরি গুড। তার মানে এখানে শূন্য দিয়ে শুরু হবে। এবার তুমি মনে করো এইটাতে আস্তে আস্তে বাড়াবা, বাড়ায় আসলে তুমি এই পয়েন্টে যখন আসবা তখন তো এরিয়া কত হবে বলো তো? এর এখানে ভ্যালু কত? 10। 10b। 10 কত? ও আমি X লিখি নাই, এখানে 5 আছে, দেখছো? 5. তাহলে লেন 5, 50. তাহলে কত? 5 × 10 হবে 50, তাহলে এরিয়া হবে 50। এবং দেখতে কিন্তু এরকম হবে, তোমরা কি জানো? প্রথমে 0, তারপরে 50, স্ট্রেট লাইন চলে আসবে, তার মানে ট্রায়াঙ্গুলারের মতো হবে। Yes sir, y × bx. এই জায়গায় তুমি 50-এ আসো, এখানে এরিয়া বাড়লো কত? 20 × কত? এটা কত? 10. নট 10, 10. 10 - 5। 5. 10 5 এটা। এখানে তুমি 5 এ ছিলা, এখানে 10 এ আসলা, তাহলে ডিফারেন্স কত? হ্যাঁ 5. 5 × 20 কত? 100। তাহলে 50 এর সঙ্গে আরো 100 যোগ হয়ে যাবে, 100. তখন হবে 150 এই জায়গাটাই। এবার এইখানে কিচ্ছু নাই, তাহলে এটা সোজা চলে যাবে, মানে এই সামেশন নিয়েই তুমি মুভ করতেছো। অ্যাপারেন্টলি তোমাকে কনফিউশন লাগতে পারে, হাউ কাম এখানে প্লাস, এখানে প্লাস, এখানে সুন্দর হলো, ঠিক আছে বুঝলাম, এখানে সোজা গেল কেন? এটাই সামেশন মেথড। সামেশন মেথডে বর্তমানে তোমার কাছে কি পরিমাণ যে ভ্যালু আছে, এইটাই তোমার সামেশনের উত্তর। সবাই ক্লিয়ার? জি স্যার। এই যে সাম আন্ডার রেক্টেঙ্গুলার এরিয়া, তার কি হচ্ছে দেখো, সাম আন্ডার অ্যান রেক্টেঙ্গুলার এরিয়া হলে আমরা পাচ্ছি ট্রায়াঙ্গেল, দেখছো? এইটাকে যদি রেক্টেঙ্গুলার একে সাম করো, আমরা ট্রায়াঙ্গেল পাচ্ছি একটা। আর একইভাবে ইন্টিগ্রেট অফ এরিয়া আন্ডার এ লাইন প্যারালাল টু y অ্যাক্সিস, প্যারালাল টু y হবে না, সরি, প্যারালাল টু x, প্যারালাল টু x হবে, এটা ভুল লিখছি। এটা y = b, মানে এ লাইন প্যারালাল টু x অ্যাক্সিস। যে কোনো হলে আমরা কি পাবো? আমরা একটা ইনক্লাইন লাইন পাবো। এই ইনক্লাইন দুই ভাবেই বলতেছি আমি। আমরা যখন সামেশন মেথডে বলবো তখন আমরা এই কথাটা বলবো, আমরা ইন্টিগ্রেশনে বলবো তখন এই কথাটা বলবো। তাহলে দুইটা কিন্তু একই। ইন্টিগ্রেশন বললে আমরা লাইন বলবো y = b, এটাকে ইনক্লাইন করলে কি হবে? y = bx হবে, আর y mx হবে। y = mx টা কি? এটা একটা ইনক্লাইন লাইন যেটাতে অরিজিন দিয়ে যায় এবং স্লোপটা m,
ক্লিয়ার? সো এই জিনিসগুলো আমি প্রথমে একটু বলে নিচ্ছি, কারণ অঙ্ক করার সময় এই ব্যাপারগুলো আসবে। আমি সেজন্য ছোট ছোট উদাহরণ দিয়ে তোমাদেরকে প্রথমে আমি ক্লিয়ার করে নিচ্ছি। তার মানে আমরা দেখতেছি, যদি আমরা রেক্ট্যাঙ্গুলারকে ইন্টিগ্রেশন করি অথবা সামেশন করি, তাহলে আমরা পাবো ট্রায়াঙ্গুলারের শেপ। যদি ট্রায়াঙ্গুলারকে সামেশন করি তাহলে কি পাবো? প্যারাবোলা শেপ। এই যে প্যারাবোলা, দেখো রেক্ট্যাঙ্গুলার ইকুয়েশনটা এরকম, এর ইকুয়েশনটা এরকম, এর ইকুয়েশনটা এরকম, এবং এর পরে কি পাবো? পাবো কিউব পাবো। তোমরা কিন্তু অবশ্যই সেন্ট্রয়েড এবং মোমেন্ট অফ ইনার্সিয়াতে কিউব করছো, তোমরা করছো না? কিউবের মোমেন্ট অফ ইনার্সিয়া সেন্টার করছো না করো নাই? করছো বাট ভুলে গেছো, অথবা করো নাই হয়তো বা, ডাজন্ট ম্যাটার। বাট তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে এক্স এর পাওয়ার হচ্ছে 0 না? কত পাওয়ার? কত পাওয়ার? কত? 0 এখানে পাওয়ার কত? 1, 1। এখানে পাওয়ার কত? 2, 2 এখানে পাওয়ার কত? 3. 3 তার মানে আমি যদি এটাকে ইন্টিগ্রেশন করি, এক্স এর একটা করে পাওয়ার বাইরে যায়, আলটিমেট তাই তো পারে। তুমি যদি 1 কে ইন্টিগ্রেশন করো তুমি কি পাবা? এক্স পাবা না? তুমি যদি এক্স কে ইন্টিগ্রেশন করো এক্স স্কয়ার পাবা। মানে প্রথমেই দেখাই দিলাম যে ওই যে আমি প্রথম, ইফ ইউ রিমেম্বার, এই দেখো আমরা কি দেখালাম প্রথমে? আমরা কি দেখালাম প্রথম একেবারে শুরুতে? এই যে 1 ইন্টিগ্রেশন করলে এক্স পাচ্ছ, এটাকে করলে আবার স্কয়ার পাচ্ছ। তার মানে আলটিমেটলি, সরি ভুল বললাম, এইটা এই যে ইন্টিগ্রেশন করলে এক্স পাচ্ছ, এক্স কি স্কয়ার পাচ্ছ, কিউব পাচ্ছ, আস্তে বেড়ে যাচ্ছে। আবার এটাকে ডিফারেন্স করলে একটা কমে যাচ্ছে। তার মানে এই জিনিসটা তোমরা জানো। আমি এখন তোমাদেরকে এটা প্র্যাকটিক্যাল একটা এক্সপিরিয়েন্সের মানে মানে আমার অঙ্কের ফরম্যাটের মধ্যে নিয়ে এসে জিনিসটা বুঝাইলাম। তা আমার মনে হয় তোমরা এই জিনিসগুলা এই পর্যন্ত ক্লিয়ার। তো তোমরা সামেশনের ব্যাপারটা কি জিনিস সবাই কি, আমি কি ধরে নিতে পারি সবাই ক্লিয়ার? Yes, জি sir. স্যার বুঝছি। জি স্যার এইটা যদি বুঝো না তাহলে আর অঙ্ক তোমাদের কাছে কঠিন লাগবে না, খুবই সিম্পল অঙ্ক। কারণ এটা সম্পূর্ণ গ্রাফিক্যাল একটা জিনিস। এই গ্রাফিক্যাল জিনিস আর্কিটেক্টরা যে কারো থেকে ভালো বুঝে। এবার আসো, এইটা বলো, সরি এটা বলে দিলাম, এটা করছি না। এবার আসো এই ইকুয়েশনটা দেখো, তোমরা খেয়াল করো। এই ইকুয়েশনটা y is equal to b, আর এটা y শূন্য, এটা লাগবে না। এটা হচ্ছে প্যারালাল টু x অ্যাক্সিস। X-axis. এটাকে যখন তুমি ইনক্লাইন করে দিবা তখন একটা এক্স বাইরে গেল। এখানে যখন কাট করে দিবা তখন স্কোয়ার বাইরে গেল, একটা কনস্ট্যান্ট আসলো। এখানে অবশ্য এখানে কনস্ট্যান্ট থাকবে না, এই অঙ্কের ক্ষেত্রে থাকবে না হয়তো। তারপরে আমরা মনে করি যে আমরা যে ইন্টিগ্রাল দুই রকম, ডেফিনেট ইন্টিগ্রাল আর ইনডেফিনেট ইন্টিগ্রাল। ডেফিনেট ইন্টিগ্রাল যদি করি তাহলে আমাদের লিমিট থাকবে, লিমিট দিয়ে আমরা খেলবো। আর যদি ইনডেফিনেট থাকে তখন একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট আছে, তার মানটা আমাদের কাজ বের করতে হবে। কনস্ট্যান্ট ভ্যালুর মান কিভাবে করব ওইটাকে আমরা বলবো, একটা আছে, এটাকে বলা হয় ইআই ইকুয়েশন। এখানে বলা হয়, আমার মনে আসছে না এই মাত্র, পরে বলবো না আমি, যে এই ইকুয়েশনের মানটা সলভ করতে হবে আমাদের যদি আমাদের প্রয়োজন লাগে। আমাদের সিলেবাসে অঙ্ক আছে দুই ধরনের, ফাইন্ড আউট এসএফডি এন্ড বিএমডি বাই সামেশন মেথড এন্ড ফাইন্ড আউট এসএফডি বিএমডি বাই ইকুয়েশন দিয়ে। দুইটা দিয়েই আছে। যেহেতু দুইটা দিয়ে আছে, আমি প্রথম থেকেই তোমার দুইটার ফ্লেভার দিলাম। যখনই ইকুয়েশন দিয়ে আসবে তখন তুমি ইন্টিগ্রেশন অ্যাপ্রোচটা ইউজ করবা, আর যখন সামেশন মেথড আসবে তখন তুমি ছবি দিয়ে ইউজ করবা। সো আমার মনে হয় আমি পাশাপাশি ছবি এবং সামেশন দুইটাই করছি এবং তোমরা বুঝছো। তার মানে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এইটাকে ইন্টিগ্রেশন করলে এইটা পাওয়া যায়, এইটা এইরকম, মানে এইটা বলে হুবহু এটা পাওয়া যায় বলতেছি না, এটাকে ইন্টিগ্রেশন করলে এইরকম একটা জিনিস পাওয়া যায়। আবার এইটাকে ইন্টিগ্রেশন করলে এই জিনিস পাওয়া যায়, এইটার ইন্টিগ্রেশন এখানে একটা এটা পাওয়া যায়। এই যে ইন্টিগ্রেশন করলে যে একটা করে এক্স বাড়ে এবং শেপটা কেমন হয়, এটার ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই। তোমরা নিশ্চয়ই ইন্টারমিডিয়েট কোঅর্ডিনেট জিওমেট্রি পড়ছো, অবশ্য তোমরা ডেভেলপ করো না, এই জিনিসটা করো নাই, বাট ইন্টিগ্রেশন করলে যেটা পাওয়া যায়, তোমরা ইন্টিগ্রেশন করছো কিন্তু মানে কি এগুলো বুঝো নাই। এখন কি তোমরা ওই জিনিসটাকে কাজে লাগাতে পারবে? এখন জি পারবো স্যার তো না? ইনশাআল্লাহ। জি স্যার হ্যাঁ, জি স্যার আরো করতে করতে আরো ডাউট আসবে, আমরা আস্তে আস্তে সব ক্লিয়ার করে দেবো। তার মানে এই দেখো, এটাকে যে ডিফারেন্সিয়েশন করো কি পাবা? এটা পাবা। দেখো এটাকে ডিফারেন্সিয়েশন করলে এই জিনিসটা পাচ্ছ, একই জিনিস। আমি যার বারবার এই জিনিসটা বলার চেষ্টা করছি কারণ আমাদের এটা কাজে লাগবে। তাহলে আমরা কি
আমরা এই জিনিসটা যদি বলি, এখানে ছবি দেখো, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার, আর এটা হলো প্যারাবোলিক। রেক্ট্যাঙ্গুলার, ট্রায়াঙ্গুলার, প্যারাবোলিক, এই হলো ছবির বিষয়। একটাকে ইন্টিগ্রেট করলে আর একটা হয়। এখানে আবার সেকেন্ড টাইম মনে লিখছি, যাক এখানে রেক্ট্যাঙ্গুলার, ট্রায়াঙ্গুলার। তার মানে আমার কাছে মনে হয় তোমরা এই জিনিসের কনসেপ্টটা একেবারে ক্লিয়ার না? জি স্যার। এবার আসো শেয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট কাকে বলে। এখানে শেয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট আমি একটা রিডিং করি তোমাদের। এটা হচ্ছে একটা অ্যানালিটিক্যাল টুল used in conjunction with structure analysis. By the by, তোমরা কি জানো হোয়াট ইজ অ্যানালাইসিস, হোয়াট ইজ ডিজাইন? দুইটা শব্দ আছে, একটাকে বলে অ্যানালাইসিস, একটা বলে ডিজাইন। অ্যানালাইসিস কোনটা, ডিজাইন কোনটা? অ্যানালাইসিস মানে তুমি কোনো একটা স্ট্রাকচারের ভিতরে ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে ভিতরের স্ট্রেস গুলো দেখবা, কি পরিমাণ ফোর্স বের হচ্ছে, এই যে দেখবা ফোর্স বের হচ্ছে, কি পরিমাণ স্ট্রেস ডেভেলপ করতেছে এলিমেন্টের মধ্যে, এটাকে বলে অ্যানালাইসিস। আর ডিজাইনটা কি? তুমি এটা ক্রস সেকশন বলে দিবা। এই অ্যানালাইসিসের উপর ভিত্তি করে তুমি বলে দিবা যে আমি আমার যে বিমটা নিব, এই বিমটার মাপ হবে, এই ক্রস সেকশন হবে, এইটা হলো ডিজাইন। তাহলে অ্যানালাইসিস মানে তুমি যখন ফোর্স গুলো বের করবে এটাকে বলবে অ্যানালাইসিস, আর যখন তুমি ক্রস সেকশন বা বলে দিবা তখন এটাকে বলে ডিজাইন। ডিজাইন অ্যানালাইসিস অনেকে মনে করে কি বা কি জিনিস, কঠিন কিছু না, না কঠিন কোনো জিনিস না এটা। ডিজাইন মানে ফোর্স সিস্টেম গুলাকে জানা, আর অ্যানালাইসিস করা মানে, সরি, অ্যানালাইসিস মানে ফোর্স সিস্টেম গুলোকে জানা, আর ডিজাইন মানে তোমার একেবারে ফাইনাল ফেজ, অর্থাৎ ক্লায়েন্টের কাছে তুমি ক্রস সেকশন সহকারে, ক্লায়েন্ট অথবা যে বানাবে কনস্ট্রাক্টর যে হবে, ডিপ্লোমা হোক কন্ট্রাক্টর হোক, তাকে যখন বলে দিবা ক্রস সেকশন সহকারে, তখন ওইটা হয়ে যাবে ডিজাইন। সবাই বুঝতে পারছো ডিজাইন অ্যানালাইসিস পার্থক্য কি? জি স্যার। তার মানে আমাদের শেষ এসএফডি এন্ড বিএমডি হচ্ছে একটা টুল, যেই টুলের মাধ্যমে আমরা ডিটারমাইন শেয়ার ফোর্স এন্ড বেন্ডিং, আমরা যে কোনো একটা পয়েন্টে বের করব স্ট্রাকচার এলিমেন্টের, যেমন বিম, এবং বের করব কেন, আমরা দেখব যে আমরা যে লোডটা দিব, লোডটা দিলে ফেইলিওরের বিহেভিয়ারটা কি, হোয়াট ইজ, এবং ডিফ্লেকশনটা কি হয়। ফেইলিওরের বিহেভিয়ার মানে কি? আমি মনে করো, আমি একটা ছোট একটা উদাহরণ দিই। তোমরা মনে করো কোন একটা বিল্ডিং এর একটা কংক্রিটের বিম লাগাবা বা বিম ডিজাইন করবা। প্রথমে তুমি আর্কিটেকচার পয়েন্ট অফ ভিউ থেকে তুমি বিমের একটা সাইজ মানে ডেপথ নির্ণয় করবা, যে এই বিমটা 10 ইঞ্চি হবে অথবা 12 ইঞ্চি হবে। কেন তুমি করবে এটা? কারণ হচ্ছে তোমার মাথায় রাখতে হবে এই বিমের নিচ দিয়ে লোকজন যাতায়াত করবে। এই বিমে যদি তুমি 3 ফিট দাও, 10 ফিটের জায়গায় 3 ফিট যদি বিম দাও, তাহলে 7 ফিট জায়গার মধ্যে অনেক লম্বা লোক আছে, বা আরেকটু বেশি 4 ফিট যদি দাও, তাহলে অনেকের মাথায় লেগে যাবে, অনেকে হাতে লেগে যাবে। তার মানে এটা কিন্তু তোমার ক্লায়েন্ট ফ্রেন্ডলি হলো না, অর্থাৎ তোমার ক্লায়েন্ট এটা কমফোর্টেবল ফিল করবে না। তখন তুমি প্রথমে একটা বিম সেট করবা, যে এখানে আমি এই বিমটার ডেপটা এই পরিমাণ দিব। এটা তোমরা আর্কিটেক্টরাই কিন্তু সেট করবে বেসিক্যালি। সেট করার পরে এখন তুমি চেক করবা, আচ্ছা এই যে বিম সেট করলাম, তাহলে এর উপর কি কি লোড আসবে। এর উপর মনে করো বিভিন্ন লোড আসবে, আমি ওটা আরো পরে বলবো। নর্মালি স্ল্যাবের থেকে লোড আসে বিমে, এই বিমে লোড আসার পরে এটা দুইটা ঘটনা ঘটে। একটা হচ্ছে এটার উপরে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডেভেলপ হয়, আর একটা ডিফ্লেকশন হয়। মনে করো কোনো কারণে তোমার ডিফ্লেকশনটা এমন বাঁকা বাঁকলো, বিমটা অনেক বাঁকা বেঁকে গেছে, ওই বাসা কি আসলে কোনো বাড়িওয়ালা বাবা, কোনো ভাড়াটে কি ভাড়া নিবে? সে মনে করবে আল্লাহ বাঁকা বিম, মাথার মধ্যে কখন না পড়ে যায়, সে কিন্তু অবশ্যই তোমার ওই বিম, ওই বাসা ভাড়া নিবে না। তাহলে তোমাকে মাথায় রাখতে হবে, এমন ভাবে বিমটা ডিজাইন করতে হবে যে এই বিমের ডিফ্লেকশন হবে, ডিফ্লেকশন হতেই হবে, এত সামান্য হবে যে কারো চোখে পড়বে না, ওই পর্যন্ত তুমি এই ডিফ্লেকশনটা অ্যালাউ করবা। তাহলে তখন তোমার এই ডিফ্লেকশনটা আর কোনো প্রবলেম হিসেবে দেখবে না। তাহলে এই সব কিছু করার জন্য তোমাকে এসএফডি এন্ড বিএমডি বের করে তোমার ডিফ্লেকশন, শেয়ার স্ট্রেস, বেন্ডিং স্ট্রেস, এই সবগুলা বের করবা। এটা বের করার পরে, এটা তোমরা করবা না, এটা সিভিল ইঞ্জিনিয়ারিং করবে বেসিক্যালি। এবং বের করার পরে তারা দেখবে যে কোথায় কত রড দিতে হবে, এগুলো হিসাব কিতাব করবে। এই যে প্রথমে যে বের করবে, এটা হলো স্ট্রাকচার অ্যানালাইসিস। আর তারপরে রড দিবে, কংক্রিট দিবে, তারপরে মিক্স ডিজাইন বলে একটা শব্দ আছে। মিক্স ডিজাইন মানে হচ্ছে পাথর, মানে পাথর, স্টোন, স্টোন চিপস, বালি, সিমেন্ট, এগুলোর অনুপাতটা কি হবে,
এবং পানি কি পরিমাণ দিতে হবে, এই যে এটাকে বলে মিক্স ডিজাইন বলে। আমি জানি না তোমাদের মিক্স ডিজাইন তোমাদের আছে কিনা সিলেবাসে, এটাকে বলে মিক্স ডিজাইন। এবং আলটিমেটলি সে বলে দিবে যে ডিজাইনের পরে যে আমি যে বিল্ডিংটা বানাবো এই বিল্ডিংটার বিমের মধ্যে এই পরিমাণ বালি, পাথর, তারপরে তোমার পানি, তারপরে আরেকটা কি মিস করলাম, কি সিমেন্ট ব্যবহার হবে, এবং এটা কি পরিমাণ স্ট্রেংথের উপর ভিত্তি করে নিচে কত রড লাগবে এগুলো সে বের করবে। সেটাই বেসিক্যালি ডিজাইন। এবার আসো, এই একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, কারণ কি এইটাই পুরা কাজে লাগবে তোমাদের। কারণ দেখো কি কি আছে এখানে, দেখো প্রথমে লোড আছে, লোড মানে পি, বা আমরা পি অফ এক্সও বলি অনেক সময়, যদি ফাংশন আকারে থাকে পি অফ এক্স, আর যদি সিম্পল একটা ডিসক্রিট থাকে তাহলে পি বলি, লোড বলি। এসএফডি কে আমরা ভি বলে প্রকাশ করি, শেয়ার ফোর্সকে এসএফডি না, শেয়ার ফোর্সকে ভি দিয়ে প্রকাশ করি, আর বেনি মোমেন্টকে এম দিয়ে প্রকাশ করি, ডিফ্লেকশনকে নিউ দিয়ে প্রকাশ করি, ভি না কি নিউ, এই যে নিউ আছে না এরকম একটা শব্দ আছে না এরকম নিউ, আর রোটেশনকে থিটা দিয়ে প্রকাশ করি। তাহলে জিনিসগুলা কি, এবং এসএফডি কে আমরা এই দেখো এখানে এসএফডি কে আমরা এইভাবে লিখি, ভি অফ এক্স এর ইন্টিগ্রেশন অফ পি অফ এক্স, মানে লোড কে ইন্টিগ্রেশন করলে শেয়ার ফোর্স পাওয়া যায়। আবার এম অফ এক্স মানে মোমেন্টটা কি শেয়ার ফোর্স থেকে ইন্টিগ্রেশন করব, তার মানে লোডকে দুইবার ইন্টিগ্রেশন করব, তাহলে আমরা বেন্ডিং মোমেন্ট পাবো। ডিফ্লেকশন কিভাবে পাবো আমরা, দেখো একই জিনিস খালি তিনবার ইন্টিগ্রেশন করছি, কিন্তু একটা নতুন একটা জিনিস আমরা দিছি ইআই, এই একটা নতুন একটা জিনিস চলে আসবে। ই মানে কি ইয়াংস মডুলাস অফ ইলাস্টিসিটি, আই মানে কি মোমেন্ট অফ ইনার্সিয়া, তার মানে ইআই যেটা ভাগ হবে। আমি প্রত্যেক চ্যাপ্টারে যে অবশ্যই বলবো পড়াতে, আমি আজকে ওভারঅল একটা ফ্লেভার দিচ্ছি, যাতে তোমরা যখন ওই চ্যাপ্টারে ঢুকো তখন তোমার মাথায় থাকে যে বিএমডি কে ইআই দিয়ে ভাগ করতে হবে। তারপর রোটেশনকে থিটা অফ এক্স রোটেশনকে বলবো, রোটেশন মানে অ্যাঙ্গেল, এটাকে কিন্তু ইআই দিয়ে ভাগ, এখানে আবার ইন্টিগ্রেশন কয়টা হলো, 4টা হলো। তারপরে প্রত্যেকটা স্টেপ ইন্টিগ্রেশন করবা তো এটা পাবা, আবার এট দ্য সেম টাইম এটাকে ইন্টিগ্রেশন করলে উপর থেকে নিচে পাবা। বাট আমার আজকের ক্লাসের জন্য এই তিনটা দরকার, বাট আমাদের পরবর্তী চ্যাপ্টারে ডিফ্লেকশন আছে, এটাও লাগবে পরে, বাট আমি ওভারঅল শুরুতে এটা বলে দিলাম তোমাদের মাথার মধ্যে জিনিসটা থাকে। এই যে নতুন একটা ইআই যোগ হলো, দেখছো ইআই যোগ হয়েছে। এবার আসো লোড, একই জিনিস লিখতেছি, কোনো পার্থক্য লিখে নাই। পার্থক্য কি করছি, ওইটা ছিল ইন্টিগ্রেশন, এটা হলো ডিফারেন্সিয়েশন। অর্থাৎ আমরা যদি থিটাকে, এই যে থিটা দেখো ডি থিটা মানে কি রোটেশন, এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাবো ডিফ্লেকশন। এই যে থিটাকে ডিফারেন্সিয়েট করলে পাবো ডিফ্লেকশন, ডিফ্লেকশনকে ডিফারেন্সিয়েট করলে বেন্ডিং মোমেন্ট, বেন্ডিং মোমেন্টকে ডিফারেন্সিয়েট পাইলে কি পাবো শেয়ার ফোর্সকে ডিফারেন্সিয়েট করলে পাবো কি লোড পাবো। তার মানে এইটা আর ওইটা দুইটা একটার অপোজিট। তার মানে আমি যদি পাশাপাশি বলি, দেখো তুমি জিনিসটা খেয়াল করো, এক কথায় যদি এক পেজে যদি নিয়ে আসি, তাহলে জিনিসটা হচ্ছে এরকম যে আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েট করি নিচ থেকে উপরে যাবে, আর ইন্টিগ্রেশন উপর থেকে নিচে যাবে। এই পুরা জিনিসটা কি তোমাদের মোটামুটি মাথার উপরে মনে থাকবে? জি স্যার। মনে রাখতে হবে, কারণ আমি যেগুলো জিনিস পড়াচ্ছি, আমি কিন্তু সিলেবাসে অনেক কিছুই আছে, কিন্তু আমি তোমাদেরকে ওই জিনিসগুলোকে স্ট্রেস দিব যেটা আর্কিটেক্ট হিসেবে তোমার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। অনেক কিছুই আছে সিলেবাসে যেটা তোমার খুব বেশি কাজে লাগবে না, সেইগুলোর উপরে আমি বেশি পড়াবো না। এই জিনিসগুলো আমি তোমাদেরকে বুঝাবো যাতে তোমরা ভালো আর্কিটেক্ট হইতে পারো। নাহলে সারাদিন দেখবে ওই স্ট্রাকচার এই জন্য পিছনে ঘুরতে হবে তোমার লাগাতার। তুমি কি নিশ্চয়ই চাবা না তুমি পড়ো 5 বছর, আমরা পড়ি 4 বছর, আমার পিছনে ঘোরা তোমার পছন্দ হবে? অবশ্যই পছন্দ হবে না। বাট তুমি যদি জিনিসটা শিখো তাহলে তো কারো পিছনে ঘুরতে হবে না, তুমি নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারবা। তোমরা কোনটা চাও, ঘোরা চাও না শেখা চাও? শিখতে চাই। হ্যাঁ, লাগতেই পারে, তোমার অনেক সময় আটকায় যেতে পারো, তখন তুমি অবশ্যই জিজ্ঞেস করতে পারো। বাট সবসময় জিজ্ঞেস করলে লোকজন তোমার ভাববে যে এবারে কি আর্কিটেক্ট করলে, পরে কিছুই জানেন না। তো এইরকম করলে এত কষ্ট করে 5 বছর পরে কোনো বেনিফিট হবে না। এবার আসো আরেকটা জিনিস, শেয়ার ফোর্সের ইকুয়েশনটা কি, শেয়ার ফোর্স ডেফিনিশনটা কি? এটা আমার তৈরি ডেফিনিশন, এটা কোথাও নাই। শেয়ার ফোর্স কি? আনব্যালেন্সড ট্রান্সভার্স ফোর্স অফ এ বিম অর মেম্বার অফ দ্য ফ্রেম। আমি কি বললাম? আনব্যালেন্স শব্দটা বলছি, খেয়াল করছো?
জি আর স্যার বেন্ডিং মোমেন্টটা কি জিনিস? আনব্যালেন্সড মোমেন্ট এট এ কাট পয়েন্ট অফ দ্য বিম অর মেম্বার অফ দ্য, এখানে কাট, এটাও কাট পয়েন্ট হবে, আমি তো লিখতে ভুলে গেছি। মানে কোনো একটা বিমের মধ্যে যেটা কাট করো, কাট মানে কি? কাট মানে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকানো। তোমরা ফ্রি বডি ডায়াগ্রাম পড়ছো না? তার মানে জি জি স্যার স্যার কাট করে দিলে কিন্তু ওখানে ফ্রি বডি ডায়াগ্রাম। ফ্রি বডি ডায়াগ্রাম মানে কি? যেখানে কাট করবা ওই জায়গা তুমি ভিতরে বিভিন্ন ফোর্স কত বাড়াইলো এগুলো বের করতে হবে। তোমরা লেভেল 1 এ বেসিক্যালি হিঞ্জ সাপোর্ট করছো, ফিক্স সাপোর্ট করো নাই, বা তোমরা কোনো রিজিড ফ্রেম কাটো নাই, তোমরা সব কাটছো হিঞ্জের জায়গায়। হিঞ্জের জায়গায় কাটলে দুইটা জিনিস বাড়াই, একটা হচ্ছে এক্সিয়াল বাড়ায়, একটা হলো ট্রান্সভার্স বাড়াই। আর ফিক্স কাটলে একটা নতুন জিনিস বাড়াই, মোমেন্ট বাড়াই। তো প্রথমে আমি শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্টের সাইন কনভেনশন তোমাদের বলে দিই, এটা কাজে লাগবে। আমি অবশ্যই আবার এক্সপ্লেন করব। এটা শেয়ার ফোর্স। শেয়ার ফোর্স কি বলছিলাম আমি বলতো? ট্রান্সভার্স ফোর্স। হোয়াট ডু ইউ মিন বাই ট্রান্সভার্স ফোর্স? কেউ জানো ট্রান্সভার্স ফোর্স কাকে বলে? এনি আইডিয়া? নো। স্যার বিপরীত সমান এবং স্যার বিপরীত ওয়াই এক্সিস বরাবর যে ফোর্সটা আংশিক কারেক্ট। কাজ করে। এইটা মনে করো আমার একটা এক্সিস, একটা বিম, তাহলে এইটা হচ্ছে আমার ট্রান্সভার্স ডিরেকশন। ভেরি গুড, হয়েছে। এইটা যদি এক্সিস বিম হয় তাহলে ট্রান্সভার্স এই দিকে হবে, তাহলে সবসময় ওয়াই থাকবে না, পারপেন্ডিকুলার টু দ্য এক্সিস। পারপেন্ডিকুলার হতে হবে। ঠিক আছে, পারপেন্ডিকুলার। এখন মনে করো আমাদের বেসিক্যালি কিন্তু কোনো জিনিসই 2D না, 3D। একটা বিম কি 3 ডাইমেনশনাল না? আমি ওয়াই বরাবর জি দেখছি, স্যার। ডিরেকশনে একটা ডাইমেনশন আছে না, ওটা দেখতে পাচ্ছি না তো আমরা? পাচ্ছি না। না স্যার। ট্রান্সভার্স ডিরেকশন দুইটাই হয়, একটা হচ্ছে জেড ডিরেকশনে হবে, ওয়াই ডিরেকশনে হবে। বাট আমরা যেহেতু 2 ডাইমেনশন প্রবলেম করতেছি, আমরা এটাকে ওয়াই নিয়ে কথা বলবো। জেড ডিরেকশনের যে ব্যাপারটা, জেড ডিরেকশনকে তোমরা কি দেখবা বলো তো? কেউ বলতে পারবা জেড ডিরেকশনে 2 ডাইমেনশনে কি দেখা যায়? তোমরা তো আর্কিটেক্ট, আরো ভালো বুঝার কথা, বলতে পারবা? পয়েন্ট দেখবা, পয়েন্ট। তোমরা যে এই যে পয়েন্ট এ বি সি বলবা না, এই পয়েন্ট কিন্তু জেড ডিরেকশন বরাবর এক্সিসের আগাটা, মানে তীর চিহ্নের টপ, মানে ফ্রন্ট সাইডটা। তুমি যখনই তুমি পয়েন্ট এক্সপ্লেইন করবা, বুঝবা যে এই বরাবর ওই ভিতরের দিকে চলে গেছে একটা ডিরেকশন, জেড ডিরেকশন, যেটা আমরা দেখতে পাচ্ছি না। এনি পয়েন্ট ইন 2 ডাইমেনশনাল মিন্স ইট ইজ অ্যাকচুয়ালি জেড ডিরেকশন। সবাই ক্লিয়ার? জি স্যার। আমার সাথে একমত তো? মানে আমি কি ভুল বললাম না ঠিক বললাম? স্যার ঠিক আছে। হ্যাঁ, ভেরি গুড। তো ডাইমেনশনটা মাথায় রাখতে হবে। তার মানে আমি বললাম যে এনি আনব্যালেন্সড ট্রান্সভার্স ফোর্স ইন, ট্রান্সভার্স ফোর্স হলো আনব্যালেন্সড ট্রান্সভার্স ফোর্স, মানে ব্যালেন্স করতে যে পরিমাণ লাগবে। মনে করো তোমরা দুই ফ্রেন্ড একটা বড় ভারী একটা কাঠের গুড়ি কাঁধে নিয়ে বসে আছো, কিন্তু পড়ে যাচ্ছ। এখন আরেকজন ফ্রেন্ড এসে এই পাশে সাপোর্ট দিয়ে তোমাদেরকে ব্যালেন্স করে দিল। এই যে নতুন ফ্রেন্ড যে জয়েন করলো, এই হলো শেয়ার ফোর্স। মানে যে তোমাকে আনব্যালেন্স করে দিল, আনব্যালেন্স ব্যালেন্স করে দিল। ব্যালেন্স করে শেয়ার ফোর্স না, আনব্যালেন্স যেটা ছিল, অর্থাৎ সে যে পরিমাণ তোমাকে ব্যালেন্স করলো সেম পরিমাণ উল্টা দিকের ফোর্সটাই হচ্ছে শেয়ার ফোর্স। আমি আরো ডিটেলস বলবো। আর বেন্ডিং মোমেন্টটা কি? আনব্যালেন্স মোমেন্ট। মোমেন্ট নেওয়া তোমরা বুঝো, কোনো একটা আমাদের আছে না তোমাদের ইকুয়েশন, স্ট্যাটিক্স এর 3টা ইকুয়েশন আছে, সামেশন এফএক্স 0, সামেশন এফওয়াই 0 আর সামেশন মোমেন্ট 0। তোমরা জানো তো 3টা ইকুয়েশন আছে? জি স্যার। রাইট। এই মোমেন্ট 0 যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা ব্যবহার করে যে আনব্যালেন্স মোমেন্টটা থাকবে সেটাই হচ্ছে। এখন সাইন কনভেনশন হচ্ছে, যদি সবসময় আমরা লেফট টু রাইট আঁকি যে কোনো একটা জিনিস, বাম থেকে ডাইনে আঁকি, তাহলে বামে যদি তোমার আপওয়ার্ড থাকে তাহলে এটা পজিটিভ, ডাইনে যদি ডাউনওয়ার্ড থাকে নেগেটিভ তাহলে না, এটা পজিটিভ। আমি বলবো না, ও তাহলে এর উল্টাটা নেগেটিভ। তার মানে বামে যদি ডাউনওয়ার্ড থাকে তাহলে নেগেটিভ, ডাইনে যদি আপওয়ার্ড থাকে তাহলে পজিটিভ। আমরা প্রত্যেকটা জিনিস, আমি বললাম তো, আমি যেটুক পড়াবো তোমাদের একেবারে এটাকে আমি ব্রেনের মধ্যে ঢুকাই দেবো ইনশাল্লাহ। তোমার চিন্তা করার কোনো কারণ নেই। আমি খালি আজকে খালি বলছি, এক্সপ্লেইন খালি বললাম, মুখে মুখে বলতেছি। এর পরবর্তী ক্লাস থেকে এই অঙ্কগুলো শুরু হয়ে যাবে। আর হচ্ছে মোমেন্ট হচ্ছে যে ক্লক ওয়াইজ যদি হয় বামে তাহলে এটা পজিটিভ, আর ডাইনে অ্যান্টি ক্লক ওয়াইজ হলে এটা পজিটিভ। নেগেটিভ কি? নেগেটিভ হচ্ছে এটা যদি অ্যান্টি ক্লক ওয়াইজ হয়, এটা যদি ক্লক ওয়াইজ হয়। তার মানে এই হলো সাইন কনভেনশন। এটা মাথায় রাখতে হবে। আমি তোমাদের বিভিন্ন ইয়া করে দেবো, আর কি আছে আমি জানি না। আচ্ছা, এটা বুঝে ফেলি এখন। আমি বোঝানোর জন্য অনেকগুলো কথা বলছি, এখনই ছেড়ে দিব তোমাদের প্রায়।
এটা হচ্ছে শেয়ার ফোর্স, এটা বেন্ডিং মোমেন্ট আমি বললাম, এবং এটা সাইন কনভেনশন। আমাদের আজকে আর পড়তে পারবো না। এই যে টাইপস অফ লোড আমার হাতে সময় নাই, এটা আর বলবো না। নেক্সট ক্লাসে আমি টাইপস অফ লোডিং এ যাবো। হয়তোবা তোমরা এটা জানো, হয়তো জানো না, হোয়াটএভার। আমার মনে হয় আজকের ক্লাসে, যদিও এখনো পর্যন্ত তোমরা ইনিশিয়াল স্টেজ আছো, একজন চলে গেছে কে, 23 জন 22 জন ছিল, একজন আউট হয়ে গেছে, কেউ একজন অল ইন আউট হয়ে গেছে কে? স্যার আমাদের সাথে স্যার আজকে লেভেল 3 এর একজন ক্লাস করছিলেন স্যার, আচ্ছা, উনি কোনো সমস্যা নাই, রাইট। তো এখন কথা হচ্ছে, তুমি কিন্তু ওই যে শোনো, তোমার রোল কল করে কিন্তু তোমার সিসি কে দিয়ে দিবা তুমি, বুঝতে পারছো? জি স্যার আমি দিয়ে দিয়েছি স্যার। রাইট। তার মানে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি, এরপরে লোড নিয়ে কথা বলবো আমরা। তা এইটার লেকচারটা অনেক বড়, যেহেতু অনলাইনে ক্লাস, এই জন্য আমি একবারে কন্টিনিউয়াস করতে পারছি না, কারণ তোমাদের যদি না বুঝো তাহলে তো আমার এত কথা বলে লাভ নাই। সো আমি আজকে